ভালোবাসা এই শব্দটা কারো জন্য ফুল তো কারো জন্য বিষাক্ত কাঁটা। সেই বিষাক্ত কাঁটাই যেন ধারালো অস্ত্র হয়ে বিঁধেছে ১৯ বছরের তরুণ রাকিবের গায়ে। তার অপরাধ, একসময় অন্যের স্ত্রীর সঙ্গে ছিল ভালোবাসার সম্পর্ক, আর এই সম্পর্কের মাসুল তাকে দিতে হলো নিজের জীবনের বিনিময়ে। প্রতিদিনের মতোই রাকিব ইজি বাইক নিয়ে বের হয়েছিলেন সকালে। এরপরই তার ফোন বন্ধ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের খোঁজাখুঁজিতে কোনো সন্ধান মেলে না। অবশেষে বড় ভাই রবিউল ইসলাম নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 15 তারিখে সকাল 7:30 বাজে ওর লগে কথা হয় যে তুমি কোথায় আসো, তুমি আমার লগে আসো। পরে লাস্ট কথা হইলো যে ভাই আপনি ওরে বলে দিন আমি এই অটো গাড়ি নিয়ে গেছি কে, ওরে বলে দিন যে ওরা আমার লাগবো না, আমি অটো গাড়ি নিয়ে গেছি কে, ঠিক আছে। তারপরে তার প্রথম পরে ওর নিখোঁজ, ওর ফোন বন্ধ, ওর মোবাইল সব বন্ধ, আর যে মারছে তারও মোবাইল বন্ধ, আর মাসুর ভাই মোবাইল বন্ধ। নবাবগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করলে উপজেলার আগলা পূর্বপাড়ার একটি নির্জন ডোবা থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম সংবাদ সম্মেলনে জানান, ইয়াসিন ও আব্দুর রহমান নামের দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে হত্যা করেছে রাকিবকে। এই অভিযানে আমরা এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল যে দুই আসামিকে আমরা গ্রেফতার করেছি। লাশটা হচ্ছে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে পিছনের দিকে কোপানো ছিল এবং শরীরে গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে, হাতে আছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি, নিহত রাকিবের সাথে হচ্ছে আমাদের যে ধৃত আসামি যে ইয়াসিন, সে যেটি বলেছে যে নিহত রাকিবের সাথে তার স্ত্রী একটি পুরো একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটিকে কেন্দ্র করে এই নিহত ভিকটিম তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইলিং করতো বা তাকে ভয়ভীতি দেখাতো এবং এটি নিয়ে সে অনেকদিন ধরে পরিকল্পনা করছিল যে রাকিবকে একটা উচিত শিক্ষা দিবে। গ্রেপ্তার হওয়া ইয়াসিন ও আব্দুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী রাকিবকে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় পরিকল্পিতভাবে। এরপর ঘটে নির্মম হত্যাকাণ্ড। তারপরে দেখা যায় যে কালকে রাতে তার লাশ পাইছি। তার এই জানি সক্ষ বিচার হয়, এটা আমি চাই। রাতের অন্ধকারে নির্জন মাঠের পাশে পড়েছিল কাদা আর রক্ত মাখা এক নিথর দেহ। হত্যাকারীদের ক্রোধ এতটাই ভয়ানক ছিল যে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে একের পর এক আঘাতে নিশ্চিত করে রাকিবের মৃত্যু। নিউজ ডেস্ক, RTV।